বাংলাদেশ ক্রিকেটকে একসময় সবাই চিনত স্রেফ খেলা, ধীরে রান করা আর ছক্কার অভাবের জন্য। দর্শকরা টিভির সামনে বসে প্রার্থনা করত যদি কোনো ব্যাটসম্যান হঠাৎ করে এক-আধটা ছক্কা মারে, তখন ছক্কা মানেই ছিল ঈদের চাঁদ। কিন্তু এখনকার বাংলাদেশকে দেখে মনে হয় ক্রিকেট মানে ছক্কা প্রতিযোগিতা। মাঠে নামলেই ব্যাটসম্যানরা বলকে বিদায় জানায় গ্যালারির দিকে, আর দর্শকরা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। নতুন পাওয়ার হিটিং কোচ আইসা কি যে পানি পড়া খাওয়াইলো কে জানে। আগের দিনে বাংলাদেশ ক্রিকেটে 4 মারাই ছিল বড় ঘটনা। ছক্কা হলে সবাই অবাক হয়ে যেত, একে অপরকে বলে বেড়াতো দেখেছিস আজকে একটা ছক্কা হয়েছে। কিন্তু এখন অবস্থা উল্টে গেছে। আজকে যদি কোনো ম্যাচে মাত্র 5-6টা ছক্কা হয়, দর্শকরা অভিযোগ তোলে এই ম্যাচে মজা পেলাম না, যেন ছক্কা ছাড়া খেলা অসম্পূর্ণ। নতুন প্রজন্মের খেলোয়াড়রা ছক্কাকে বানিয়ে ফেলেছে নিত্যদিনের অভ্যাস। তানজিদ হাসানের ব্যাট ঘোরানোর ভঙ্গি দেখে মনে হয় ব্যাট নয়, হেলিকপ্টারের ব্লেড ঘুরছে। পারভেজ ইমন মনে করেন প্রতিটি বলেই জন্মদিনের বেলুন, তাই ফুস করে আকাশে উড়িয়ে দেন। সাইফ ব্যাট চালালেই মনে হয় বল নিজে থেকে গ্যালারির দিকে যেতে চাইছে। এই তিনজনকে দেখে বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটে এখন ছক্কাই আসল ভাষা। দর্শকরা আর স্কোর গুনে না, তারা শুধু ছক্কার সংখ্যা হিসাব করে। এমনকি গ্যালারির আইসক্রিমওয়ালা ঘোষণা দেয় প্রতিটি ছক্কায় 5 টাকা ছাড়। খবরের কাগজে প্রতিদিনই নতুন নাটক। কোথাও শিরোনাম আসে বাংলাদেশ কি ছক্কার দেশ হতে যাচ্ছে, কোথাও লেখা হয় আজকের ম্যাচে ছক্কার বৃষ্টি, মাঠে দর্শক ভিজে একাকার। কখনো আবার দেখা যায় বল খুঁজে পাচ্ছে না গ্রাউন্ডসম্যান, ছক্কার সংখ্যা এত বেশি যে গ্যালারিতে গিয়ে আটকে গেছে। সংবাদপত্র পড়ে মনে হয় ক্রিকেট মাঠে খেলা হচ্ছে না, বরং আতশবাজির উৎসব চলছে। প্রতিপক্ষ দলের বোলারদের অবস্থা করুন, তাদের মুখ দেখে মনে হয় তারা ক্রিকেট খেলতে আসেনি, ছক্কার শিকার হতে এসেছে। এক বোলার ম্যাচ শেষে সাংবাদিককে বলল, আমরা ভেবেছিলাম বাংলাদেশ মানে ধীরে খেলা দল, কিন্তু এখন তো মনে হচ্ছে ওরা ছক্কার কারখানা চালু করেছে। ছক্কার এই উন্মাদনা সমাজেও ছড়িয়ে পড়েছে। বাচ্চারা খেলতে গিয়ে বলে আমি তানজিদ, আমি ছক্কা মারবো। তরুণরা প্রেমিকাকে প্রপোজ করতে গিয়ে বলে তুমি হ্যাঁ বললেই আমি ছক্কার মতো উড়বো। এমনকি গ্রামের দাদাও খবরের কাগজে চশমা পরে বলেন আগে আমাদের সময়ে 4 মারাই ছিল গর্বের, এখন ছেলেপেলেরা ছক্কা না মারলে খেলা জমে না। বিদেশি ধারাভাষ্যকারেরাও হতবাক। কেউ বলে বাংলাদেশ ক্রিকেট খেলছে না, আতশবাজির অনুষ্ঠান করছে। কেউ আবার মজা করে বলেছে বাংলাদেশিদের সকালের নাস্তা হচ্ছে ছক্কা। ভাবুন, একসময় যাদের নিয়ে বলা হতো ছক্কার অভাব, এখন তারাই আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার রাজা হয়ে উঠছে। এমনকি ভবিষ্যতের কথা কল্পনা করলেই হাসি পায়। যদি বাংলাদেশ এভাবে ছক্কা মারতেই থাকে, তবে একদিন হয়তো স্টেডিয়ামের পাশের বাসাবাড়ির কাজ ভাঙতে শুরু করবে। দর্শকদের খেলা দেখতে যাওয়ার আগে হেলমেট নিতে হবে। আর আইসিসি নতুন নিয়ম করবে এক ইনিংসে সর্বোচ্চ 25টি ছক্কা মারা যাবে। আগে মানুষ বলতো বাংলাদেশ ছক্কা মারতে পারে না, এখন বলে বাংলাদেশ ছক্কা ছাড়া খেলতেই পারে না। প্রতিদিন মাঠে ছক্কার উৎসব, সংবাদপত্রে ছক্কার গল্প, দর্শকের গলায় ছক্কার স্লোগান, সবই মিলে প্রমাণ করে ছক্কা এখন বাংলাদেশের ক্রিকেটের নতুন পরিচয়। এই পরিবর্তন শুধু খেলার কৌশলে নয়, মানসিকতায়ও এসেছে। আগে খেলোয়াড়রা ভয়ে থাকতো আউট হয়ে যাবে ভেবে, এখন তারা ভাবে ভাই বলটা গ্যালারিতে পাঠানো ছাড়া উপায় নাই। এভাবেই ছক্কা হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক। এই ছক্কার বন্যা শুধু মাঠের ভেতরে নয়, কোটি ভক্তের স্বপ্নে আগুন ধরিয়েছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এই দল বড় কিছু করতে পারে। তাই এখন ক্রিকেট মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই ছক্কার ঝড়।